গতকাল ছিল ঢালিউডের মহানায়ক বুলবুল আহমেদের প্রয়াণের দিন। ঢালিউড অভিনেতা বুলবুল আহমেদের চিরবিদায়ের দিন ছিল গতকাল। 14 বছর আগে গুণী এই অভিনেতা আমাদের ছেড়ে পরপারে চলে যান। 2010 সালের এই দিনে পৃথিবীর মায়া কাটিয়ে না ফেরার দেশে পাড়ি জমান এই মহানায়ক। 1973 সালে আব্দুল্লাহ ইউসুফ ইমামের ইয়ে করে বিয়ের মাধ্যমে প্রথম বড় পর্দায় অভিনয় শুরু করেন ঢালিউড নায়ক বুলবুল আহমেদ। এর পরের বছর আব্দুল্লাহ আল মামুনের অঙ্গীকার ছবিতে অভিনয় করেন তিনি। দুটি সিনেমাই সেই সময় দারুণ সুপারহিট হয়। তবে বুলবুল আহমেদ ঢাকাই সিনেমার দর্শকদের কাছে চিরদিন শ্রদ্ধেয় হয়ে আছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি শ্রীকান্ত ও দেবদাসে দুর্দান্ত অভিনয় গুণে। রাজলক্ষ্মী শ্রীকান্ত ও দেবদাস এই দুটি সিনেমা দিয়ে তিনি জায়গা করে নিয়েছিলেন সব শ্রেণীর দর্শকদের হৃদয়ে। এছাড়া মহানায়ক, সীমানা পেরিয়ে, সূর্যকন্যা সিনেমাগুলোতে বুলবুল আহমেদ নিজেকে প্রতিষ্ঠিত করেন অনন্য উচ্চতায়। 1977 সালে সীমানা পেরিয়ে 1978 সালে বধূবিধায় ছবির জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে নেন। 70-80 দশকে যে কয়েকজন সুদর্শন নায়ক বাঙালি দর্শকদের মন জয় করেছিলেন, তরুণীদের হৃদয়ে স্বপ্নের পুরুষ ছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন বুলবুল আহমেদ। তিনি ঢালিউডের প্রথম মহানায়ক, এমনকি দেবদাসও। ঢাকাই সিনেমা জগতের এক সময়ের সারা জাগানোর নায়ক বুলবুল আহমেদের জন্ম 1941 সালে পুরান ঢাকায়। দারুণ মেধাবী ছাত্র ছিলেন তিনি। অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবে সফলতা পান বুলবুল আহমেদ। তার পরিচালিত ওয়াদা, মহানায়ক, ভালো মানুষ, রাজলক্ষ্মী শ্রীকান্ত, কত যে আপন ছবিগুলো অনেক আলোচিত ছিল। Thanks for watching. Please subscribe to my channel and follow for more.